হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে না? কে কেউ যদি বাইন্ড করে থাকে নেটওয়ার্ক থেকে, এটা কি দেখা? হ্যালো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাই, আমি যেটা বলছিলাম, মনে করেন যে কেউ যদি এটাতে বাইন্ড করে রাখলো বা পপ আপ করে রাখছে, এটা কি তাকে ফলো করার কি কোনো অপশন আছে? মানে আপনি চাচ্ছেন যে যে এই কাজটা করছে তাকে আপনি আবার খুঁজে বের করবেন, রাইট? রাইট। আচ্ছা, এখন এই ক্ষেত্রে ইজি উপায় হচ্ছে আপনার নর্মালি মানে দেখেন, আমরা যদি দেখি যে একটা ওয়েবসাইটে ভিজিট করছি, সাপোজ ব্লেন্ডার ধরে নিই। এইটা হচ্ছে, এখানে একটা সফটওয়্যার ডাউনলোড হবে। তো আমি ডাউনলোডে গেলাম। দেখেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হচ্ছে, যে আমার এখানে একটা ডাউনলোড শুরু হবে। এই যে ডাউনলোডটা শুরু হলো, ভাইরাসটা ঠিক এইভাবে ডাউনলোড হবে। সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে যে এখানে কোনো ডাউনলোডের লিঙ্ক আসছে কিনা। নর্মালি আসার কথা না, কারণ এটা সরাসরি ডাউনলোডারের মধ্যে চলে গেছে। আচ্ছা, এখন আপনি নর্মাল মানুষ হিসেবে তো এটা বুঝতে পারছেন যে এখানে একটা ডাউনলোড চালু হয়েছে। আপনি তো দেখতে পারবেন, তাই না? হুট করে একটা ওয়েবসাইটে ঢুকলেন আপনি, আমি এখানে ইন্টেনশনালি ডাউনলোড চালু করছি, তাই না? যে আমি ক্লিক করছি ডাউনলোড হবে, আমি এখন জানি যে ডাউনলোড হবে। কিন্তু আপনি একটা ওয়েবসাইটে ভিজিট করলেন, হুট করে ডাউনলোড কেন চালু হবে? আপনি যদি ডাউনলোড করতে না চান কোনো কিছু, যেমন আমি এখানে একটা জিনিস ডাউনলোড করতে চাইছি তাই ডাউনলোড চালু হয়েছে। এখন আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, সেও এই একইভাবে ডাউনলোডটা চালু করে দিল। আপনার এখানে একটু মানে ইয়া মনে হবে না যে জিনিসটা এরকম হলো কেন? আমি তো ডাউনলোড চালু করিনি। হ্যাঁ, খটকা লাগতে পারে। ভাইয়া, হ্যাঁ, আমার কথা সেটা না, ওটা ডাউনলোড হ্যাঁ, আমি মানে আপনার অপশন প্রশ্নের উত্তরে আসুক, আসতেছি। অপশন আসুক বা না আসুক সেটা বিষয় না। আমার বিষয় হচ্ছে, মনে করেন যে কেউ একটা করছে, তো ঠিক আছে, এখন তাকে মানে মানে হ্যাঁ, ফলো আমি করার কোনো অপশন আছে কিনা সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, আপনার প্রশ্নটা বুঝতে পারছি, সেটাতে আসতেছি। বিষয়টা হচ্ছে, এখন এই যে এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে ডাউনলোড চালু হয়েছে। এখন ডাউনলোড চালু হলো, সবকিছু হলো। সো আপনি এতটুকু জানেন যে এই ওয়েবসাইটটা ওই কাজটা করছে, সে অটোমেটিক ডাউনলোড চালু করছে। নিশ্চিত সে কিছু একটা আমাকে দিচ্ছে যেটা আমার প্রয়োজন নাই। এন্ড এটা হতে পারে কোনো একটা ম্যালওয়্যার বা ভাইরাস। সো আপনি মনে করেন এখন, মনে করেন যে আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ এটা ভাইরাস, এন্ড সে আমাকে চেষ্টা করছে হ্যাক করার বা কোনো কিছু একটা করার চেষ্টা করছে। তখন আপনি তো জানেন তার মানে যে এই ওয়েবসাইটটা মানে বিপজ্জনক, তাই না? এতটুকু কি বুঝছেন, মানে এই ওয়েবসাইটটা বিপজ্জনক কেন? যদি এই ওয়েবসাইটটা অটোমেটিক ডাউনলোডটা চালু করে, মানে আপনি ওয়েবসাইটটা তো ফিগার আউট করতে পারছেন যে কোন ওয়েবসাইটটা বিপজ্জনক, যে ওয়েবসাইটটা অটোমেটিক একটা ডাউনলোড চালু করে দিচ্ছে। জি। তো আপনার এখন যেটা করতে হবে যে এই ওয়েবসাইটটাকে এখন ট্র্যাক করতে হবে। আপনি যদি এই ওয়েবসাইটটাকে ট্র্যাক করতে চান তাহলে নর্মালি আমার জানা মতে আহ, আচ্ছা, হুইজের মাধ্যমে এটা করা যায়। সো হুইজ আমার কম্পিউটারও থাকার কথা। হ্যাঁ, হুইজ আছে। হুইজ দাঁড়ায়, লুক আপ। হ্যাঁ, এটা শুধু হুইজ। এইচটিটিপিএস টা কেটে দিই। এখন দেখেন, আমি যখন হুইজ লিখে এখানে সার্চ দিলাম যে এই জিনিসটা কোথা থেকে আসছে, মানে হুইজ এই ওয়েবসাইটটা কার, মানে কে, তখন সেই ক্ষেত্রে সে কিন্তু আমাকে ওই ওয়েবসাইটের বিস্তারিত বর্ণনা দিয়ে দিল। যেমন দেখেন, এই ওয়েবসাইটটা পাবলিক ইন্টারেস্ট, এখানে যদি আমি খুঁজি তাহলে এটার অ্যাসোসিয়েটেড আইপি অ্যাড্রেসটাও পাওয়া যাবে। অবশ্য ডিএনএস এ ওটা সরাসরি পাওয়া যাবে। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, আচ্ছা, এখানে ভাইয়া শোধন ইউজ করা যায় না এখানে? ইউজ করা যেতে পারে যদি আপনাদের সেই টুলটা কাজে দেয় ওইভাবে।
DNS নিউ মার্কেট ও আজিমপুর। জি আচ্ছা, আমি যদি এখানে ওয়েবসাইটটা লিখে সার্চ দিই, দেখেন এখানে আমাকে অনেকগুলো আইপি অ্যাড্রেস দিচ্ছে। এটা হচ্ছে এই ওয়েবসাইটের অ্যাসোসিয়েটেড আইপি অ্যাড্রেস যেটাতে আপনি নরমালি ভিজিট করছেন। তো আপনি কিন্তু এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে জানতে পারবেন যে ওয়েবসাইটটা কোথায় লোকেটেড, মানে কোথায় ওয়েবসাইটটার লোকেশন। কারণ এটা কিন্তু অরিজিনালি পাবলিক আইপি অ্যাড্রেস, যেটা ওই সার্ভারের আইপি অ্যাড্রেস, যে সার্ভারে এই ওয়েবসাইটটা আছে। এর মাধ্যমে আপনি সার্ভারটা ট্র্যাক করতে পারবেন, কিন্তু ওই সার্ভারটা যে ইউজ করছে তাকে ট্র্যাক করাটা একটু মুশকিল। এর জন্য আপনার সার্ভারে আগে অ্যাক্সেস নিতে হবে। এক্ষেত্রে যদি আপনি একটু পুলিশ হয়ে থাকেন, পুলিশের লোক বা কেউ একজন, সেক্ষেত্রে হয়তো আপনাকে সরাসরি সার্ভার থেকে ইনফরমেশনটা সার্ভারের মানুষজনই দিতে পারে। আর যদি আপনি অন্য ওয়েতে খুঁজেন তাহলে সেক্ষেত্রে আপনার সার্ভারটাকে আবার হ্যাক করতে হবে, অনেক ঝামেলা আছে এর মধ্যে। ওইখান থেকে তখন খুঁজে বের করতে হবে যে এই যে ইউজার এই ওয়েবসাইটটা পাবলিশ করছে সে কোথাকার, সে আবার তার পাবলিক আইপি অ্যাড্রেস থেকে তার আবার পাবলিক প্রাইভেট আইপি অ্যাড্রেসে যেতে হবে আপনার। মানে এখানে বেশ আপনার খাটাখাটনি করতে হবে তাকে ধরার জন্য। মানে সিআইডির মতো, গোয়েন্দার মতো ওইটা অনেকটা ভার্চুয়াল। ডিজিটাল ফরেনসিকের মতো হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। বলা যেতে পারে। আচ্ছা, তো আপনার কোশ্চেনের উত্তর পাইছেন তো নাকি? জি পেজ। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম নরমালি, যে সার্ভার কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করছে এন্ড আমরা কিভাবে সার্ভারের সাথে কমিউনিকেট করছি, এই জিনিসটা কি আপনাদের সবার ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। জি তো আজকে আমরা যেটা দেখতে যাব জাভাস্ক্রিপ্টে, যে আমরা সার্ভারের সাথে সরাসরি কমিউনিকেট করব ব্রাউজারের হেল্প ছাড়া, প্রোগ্রাম দিয়ে। তো সেটার জন্য আমরা যেটা ইউজ করব সেটার নাম হচ্ছে ফেচ, FETCH। ফেচ লিখে যদি আমি এখানে স্ট্রিং আকারে কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিই, https://www.google.com, তাহলে সে, আচ্ছা, প্রমিস একটা পাবে। এন্ড এখানে কেন এরর দিল, আচ্ছা মেবি গুগল ওটাকে ইয়ে করছে না, রেজাল্ট কোড কি ব্যাড মেসেজ। আচ্ছা, গুগল সরাসরি অ্যালাউ করছে না কারণ সে দেখা যাচ্ছে যে অন্য একটা ইয়ে পাচ্ছে, মানে হোস্ট নেমটা অন্য পাচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে আমরা আজকে মেইনলি যেটা শিখবো সেটা হচ্ছে নোড.জেএস রান করা, সেটাতে ফেজটা ইউজ করা, দেন ফেজ দিয়ে কিছু একটা করা, দেখা যাচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট লোড নিচ্ছি বা এই টাইপের কোনো কিছু একটা। আচ্ছা, নর্মাল একটা ওয়েবসাইট আপনাদেরকে আপাতত ফেজ দিয়ে লোড করে দেখাই। যেমন আমার ভার্সিটি যদি বলি, আমি এই লিংকটা, মানে এখানে যে জিনিসটা লোড নিল সেম জিনিসটা আমি ফেচের মাধ্যমে প্রোগ্রামে লোড নিব। সো ফেচ লিখলাম, আচ্ছা নেটওয়ার্কিং এ কোনো কিছু নাই আপাতত নেটওয়ার্কে। আচ্ছা, এটা কোনো কারণে অ্যালাউ করছে না, ঝামেলা কি হচ্ছে, একটু থামেন। আচ্ছা, আমি একটু আগে টেস্ট উইন্ডোতে ছিলাম, মেবি এই কারণে কোনো রকম ঝামেলা করছে। সো এখন দেখেন, আমি যদি এখানে ইন্সপেক্ট লিখে, মানে ফেস লিখে যদি লিখি PTCH, এটা দিলাম, তাও সেক্ষেত্রে ইরোর দিচ্ছে, এটা কর্স ইরোর দিচ্ছে, মানে ক্রস সাইট অরিজিন। আচ্ছা, এটা গুগলে মেবি ঝামেলা করবে না এখন। তো এখানে অনেকগুলা ঝামেলা হবে যখন আপনারা নিজেরা এই কাজটা করতে যাবেন। এখানে দেখা যাচ্ছে যে ওই হোস্ট নেম আলাদা আলাদা হওয়ার কারণে ঝামেলা করে, অথবা এখানে যেটা বলছে যে গেট এত এরর ফেল্ড। আচ্ছা, আমরা যদি নেটওয়ার্ককে চেক করি তাহলে দেখেন এখানে এই যে আমি যে দুইটা ফেজ দ্বারা লোড নেওয়ার চেষ্টা করছি না,
দেখেন তারা কিন্তু অলরেডি এখানে নেটওয়ার্কে চলে আসছে, তারা কিন্তু চেষ্টা করছে লোড নেওয়ার। কিন্তু এখানে ঝামেলাটা হয়েছে, এরা হচ্ছে ক্রস সাইট অরিজিনকে সাপোর্ট করে না, এই কারণে আমাদের জিনিসটা লোড নিচ্ছিল না। মানে হোস্ট নেম হতে হবে google.com, মানে আমি যদি google.com এ ভিজিট করে থাকি, এখন যদি আমি ফেস দিই, ফেস দিয়ে google.com লিখি, তাহলে সেই ক্ষেত্রে আর ঝামেলা করবে না। দেখেন এখন আর কোনো রকম ঝামেলা করেনি, ফুলফিল হয়েছে এবং আমরা রেসপন্সও পাইছি। রেসপন্স কি পাইছি, এখানে দেখেন বডি পাইছি, হেডার পাইছি, মানে সার্ভার থেকে আমাদেরকে যে যে তথ্য দেওয়ার কথা, ওই যে মনে আছে যে স্ট্যাটাস দেখাইছিলাম, স্ট্যাটাস কোড আপনাদেরকে দেখাইছিলাম, রিডাইরেক্টের জি ক্ষেত্রে একটা দেখাইছিলাম, ওকের ক্ষেত্রে একটা দেখাইছিলাম। ওকেরটা কি ছিল, 200 ছিল না? জি ভাইয়া। সো এখানে আমাকে স্ট্যাটাস 200 দেখাচ্ছে, তার মানে এই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে ওকে হয়েছে, কোনো ঝামেলা হয়নি লোড নিতে, বা দেখা যাচ্ছে সার্ভার থেকে কোনো রকম ঝামেলা করেনি এই ক্ষেত্রে। এন্ড এখানে আপনি হেডার প্রপার্টি গুলো পেয়ে যাবেন, মানে এর মধ্যে কি কি হেডার আছে, দেন তারপরে বডিও পাবেন। এই পুরো জিনিসটাকে আমরা প্রোগ্রামের মাধ্যমে ইজিলি করতে পারবো। সেটা হচ্ছে, আপনারা কি জানেন এটা একটা প্রমিস দিচ্ছে? লক্ষ্য করছেন এখানে উপরে লেখা আছে কি, জি ভাই, প্রমিস। এখানে একটা প্রমিস ফাংশন ইউজ করা হ্যাঁ, হইতেছে। সো আমরা একটা অরিজিনালি একটা প্রমিস পাচ্ছি। এন্ড এটাকে এই জন্য আমি আপনাদেরকে আগের দিন প্রমিস শেখাইছি, যেন আমরা ফেসটা বুঝতে পারি। প্রমিসটা এখানে খুব কাজে দিবে, মানে আপনি প্রমিসের মাধ্যমে এখন ইজিলি এটাকে রিকোয়েস্ট করে থামায় রেখে রেসপন্সটা নিয়ে বিভিন্ন কাজ করতে পারবেন। তো এইখান থেকে আমরা যেটা রেসপন্স পাচ্ছি, আমি যদি নিচে যাই একেবারে, এটা একটু ক্লিয়ার করে দিয়ে আরেকবার একটু ফেস করি। এখন google.com এ ভিজিট হয়েছে, দেন গুগলের ওয়েবসাইটটা আমরা পেয়ে গেছি রেসপন্স হিসেবে। সে কিন্তু কোনো ইমেজ লোড নেয়নি, কিন্তু সে ওই ওয়েবসাইটে ভিজিট হয়েছে। মানে আমাদের কিন্তু কোড লেখা নাই যে ইমেজ গুলা যেগুলো আছে সেগুলো সব লোড নিতে হবে, বা যেগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল আছে বা সিএসএস ফাইল আছে সেগুলোকে লোড নিতে হবে, এরকম কোনো কোড কিন্তু আমরা লিখে রাখিনি। এই কারণে সে শুধুমাত্র সেই জিনিসগুলো, মানে যে জিনিসগুলো google.com এ পাইছে সেই জিনিসগুলো সে লোড নিছে, এর বাইরে সে আর কোনো কিছু লোড নেয়নি। আমি যখন ফেসের মাধ্যমে সার্ভারকে বললাম, সার্ভার কিন্তু আমাকে ডাটাগুলো পাঠিয়ে দিল। দেখেন এখানেও সেম জিনিসটা হচ্ছে, আমরা কিছু হেডার পাঠাচ্ছি, এই যে রিকোয়েস্ট হেডার দেখেন, এটা হচ্ছে আমাদের পাঠানো রিকোয়েস্ট হেডার। যেটা রিকোয়েস্ট হেডার আছে, এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের প্রোগ্রামের মাধ্যমে পাঠানো হয়েছে। আপনি ব্রাউজারে যেহেতু করছেন না, ফেসটা ব্রাউজারে ইউজ করছি তো, তাই না? আমরা মানে ব্রাউজারে রান করছি না ফেস জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। জি সো ব্রাউজার যেটা করবে যে ফেসে অটোমেটিক কিছু হেডার যুক্ত করে দেয়, এই হেডার গুলো কিন্তু আমরা নিজেরা লিখিনি, ব্রাউজার লিখে দিছে। সো এই পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার হয়েছে? দেন সে কিন্তু আমাকে কিছু রেসপন্সও দিল। ফেস জিনিসটা কিভাবে কি কাজ করছে বুঝতে পারছেন আপনারা? কোনো কোশ্চেন জি থাকলে ভাইয়া। বলতে পারেন। আচ্ছা, এই সেম জিনিসটা আমরা এখন দেখবো হচ্ছে ইয়ার মাধ্যমে, নোট জেএস এর মাধ্যমে। সো এর জন্য আমাদের যেটা করতে হবে শুরুতে, সেটা হচ্ছে নোট জেএসটা রান করতে হবে আমাদের কম্পিউটারে। আপনারা সবাই একটু নোট জেএস লিখে গুগলে সার্চ দেন। নোট জেএস, দেন এর ভিতরে আপনাদের যেটা প্রয়োজন, মানে এখানে দেখবেন যে এলটিএস লেখা আছে, এটা লং টার্ম সাপোর্ট দিবে। সো এটা নিয়ে এটা বেটার। দেখবেন যে নিচে লেখা আছে রেকমেন্ডেড ফর মোস্ট ইউজার্স। সো এটাতে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনাদের ডাউনলোড হয়ে গেলে ওটা ইনস্টল করে নেবেন। আমার মেবি ইনস্টল করাই আছে অলরেডি। সো এটা চেক করার জন্য যেটা করতে পারেন, যদি কেউ লিনাক্সে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা npm দিয়ে চেক করতে পারেন। এই যে আমার অলরেডি আছে। আচ্ছা, আমরা এখন নোট.জেএস, আচ্ছা আপনারা কি ইনস্টল করতে পারছেন সবাই, মানে ডাউনলোড করতে দিছেন? ইনস্টল করতে তো সময় লাগবে মেবি আপনাদের। জি ভাই, কাছাকাছি। হ্যাঁ হচ্ছে জি ভাই, 30 সেকেন্ড কাছাকাছি। লাগবে আর। আচ্ছা আমার ইনস্টল করাই ছিল ভাই, এর আগে আমার তো ছিল, ইউটিউবে বাট দেখে কি কাজ হয়ে গেছে। করছিলাম কিছু। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে ডাউনলোড নেট যাদের, স্লো হয়ে যায় ডাউনলোড দিলে।
আচ্ছা, আপনারা তাহলে পরে ডাউনলোড দিয়ে নিন। আপাতত আমি যে জিনিসগুলো দেখাচ্ছি ওই জিনিসগুলো তো রেকর্ডিং থেকেই যাচ্ছে। তো ডাউনলোড হয়ে গেলে দেন রেকর্ডিং অনুযায়ী আপনারা একটু প্লে করে আরেকবার একটু দেখে নিন, তাহলে আপনাদের জন্য ইজি হবে, যেহেতু আপনাদের সবার ডাউনলোড করা নাই আপাতত। আচ্ছা, সো ডাউনলোডের পরে আপনারা যেটা করবেন যে আপনারা যে কোনো একটা ফোল্ডারে ভিজিট করবেন, মানে কনসোলের মধ্যে যে আপনাদের টার্মিনাল যেটা আছে, কমান্ড প্রম্পট মেবি উইন্ডোজে আছে, কমান্ড প্রম্পটে যে দেখবেন যে এখানে অনেক কিছু লেখা আছে। অরিজিনালি এটা হচ্ছে আপনার ইউজার ফোল্ডারে আছে, মানে যে স্ল্যাশ, উইন্ডোজের ক্ষেত্রে স্ল্যাশ ওটা থাকে হচ্ছে ইউজার স্ল্যাশ, হ্যাঁ এরকমই থাকে কিছু একটা। ওইখানে দেখা যাচ্ছে সি দুইটা কোলন, আপনাদের ক্ষেত্রে মেবি সি দুইটা কোলন এরকম ব্যাকস্ল্যাশ দুইটা, তারপরে ইউজার থাকবে, তারপরে থাকবে হচ্ছে আপনার ইউজার নেম। আপনার বর্তমানে আপনি যদি কোনো কমান্ড প্রম্পট ওপেন করেন তাহলে সেই ক্ষেত্রে সেটা অটোমেটিক এই ফোল্ডারটাতে, যে ফোল্ডারটা আমি দেখালাম আপনাদেরকে, এই ফোল্ডারটাতে ওপেন হয়। সো আমাদেরকে যেটা করতে হয় যে এই জিনিসটাকে মানে ফোল্ডারটা চেঞ্জ করে নিতে হয় আর কারেন্ট ডিরেক্টরি যেটা আছে। তো এটার জন্য আমরা যেটা ইউজ করবো যে অ্যাপ্লিকেশনটা, সেটা হচ্ছে সিডি চেঞ্জ ডিরেক্টরি। এটা কি করবে যে আপনার যে কনসোল টার্মিনাল যেটা আছে বা কমান্ড প্রম্পট যেটা আছে সেটার যে কারেন্ট ডিরেক্টরি আছে ওটা চেঞ্জ করে দিবে সিডি দিয়ে। আমি যদি এখানে ডেস্কটপ দিই, আচ্ছা তার আগে আপনাদেরকে দেখাই, গো হোম। এই তো বর্তমানে আমার যে টার্মিনাল যেটা আছে সেটা আছে হচ্ছে এখানে হোমে। তো আমি যেতে চাচ্ছি হচ্ছে ডেস্কটপে, এখানে দেখেন ডেস্কটপ বলে একটা ফোল্ডার আছে। এটা কি আপনি লিনাক্সে দেখাচ্ছেন? না, আমি ম্যাকে আছি। ডাউনলোড ও পিকচার মিউজিক। আচ্ছা, ডেস্কটপটা অদ্ভুত ভাবে ডেস্কটপ দেখতে পাচ্ছি না এখানে। এখানে ডেস্কটপ আছে। আচ্ছা, ডেস্কটপ সামহাউ কি হিডেন হয়ে গেছে নাকি আমি দেখতে পাচ্ছি না? আহ, আপনি ওই যে এই যে লেফট সাইডে অ্যাপ্লিকেশনের নিচে ডেস্কটপ, ওখানে ক্লিক করেন। আসলে ডেস্কটপটা হিডেন হয়ে গেছে। সো ডেস্কটপ নামক একটা ফোল্ডার আমার এই ইউজার ডিরেক্টরিতে আছে অলরেডি। আর এই ডেস্কটপটা আমার এই যে যে মেইন স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনটা হচ্ছে ডেস্কটপ স্ক্রিন, মানে সবার নিচে যেগুলো আছে। এই যে এই স্ক্রিনে যে ফাইলগুলো আছে এগুলা অরিজিনালি আছে হচ্ছে ডেস্কটপ উইন্ডোতে, সরি ডেস্কটপ ফোল্ডারে, ডেস্কটপ নামক ফোল্ডারে। সো এই যে নিচে যে ডেস্কটপ নামক ফোল্ডার লেখা আছে এর মধ্যে এই ফাইলগুলো রাখা আছে, দেখেন হুবহু সেম নাম। তো আমারও মানে আমার যে টার্মিনাল যেটা আছে ওইটাও একইভাবে ডেস্কটপে নিয়ে যেতে হবে, চেঞ্জ ডিরেক্টরি করে ডেস্কটপ লিখতে হবে, সিডি ডেস্কটপ। এটা কি হলো যে আমার যে কারেন্ট ডিরেক্টরি ছিল ওটা আগে কি ছিল যে স্ল্যাশ ইউজার স্ল্যাশ ফিরোজ মাহমুদ, এখন হয়ে গেল স্ল্যাশ ইউজার্স স্ল্যাশ ফিরোজ মাহমুদ স্ল্যাশ ডেস্কটপ। সো এই জিনিসটা বর্তমানে ডেস্কটপে এক্সিকিউট মানে ডেস্কটপে আছে, আমি এখানে এখন যে কোনো কমান্ড এক্সিকিউট করতে পারবো। তো আমি যদি কোনো একটা কমান্ড এক্সিকিউট করতে চাই, সাপোজ মনে করেন যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমার যেটা লিখতে হবে যে mkdir। উইন্ডোজ এটার কাজ যদি না করে, আমি উইন্ডোজ সম্পর্কে বলতে পারছি না যেটা কাজ করবে কিনা, সেক্ষেত্রে আপনার রাইট ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করলে হবে, কিছু একটা নাম দিবেন যে কোনো কিছু। আচ্ছা, এখানে এটা আমরা বানালাম হচ্ছে প্রজেক্ট ফোল্ডার। সো আপনাদের যদি এরকম ফোল্ডার বানানো শেষ হয়ে যায়, তারপরে ইনস্টল করার পর নোড.জেএস ইনস্টল করার পরে আপনারা এটা করবেন, সেটা হচ্ছে npm লিখে init সামথিং, npm init সামথিং। আচ্ছা, এখানে মেবি আমার npm টা ঠিকঠাক ভাবে কাজ করছে না অথবা নাই।
হ্যাঁ, আমার npm টা নাই বর্তমানে, নোড আছে। আচ্ছা, তাহলে আপনাদের সাথে সাথে আমারও ইনস্টল দিতে হবে। নোট দিয়েছি ইনস্টল করা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, বাকিরা সবাই ইনস্টল করে ফেলেন। আমার নোড এক্সিস্ট করে, তাহলে complete log of this unrecognized initialize. আচ্ছা, কার হইছে সে একটু শেয়ার দিতে পারবেন? জি ভাই, আমি আমারটা শেয়ার দিচ্ছি। সামহাও কাজ করছে না। ভাই স্ক্রিন শেয়ারিংটা ডিসেবল করা আছে। আচ্ছা, আমি অন করে দিচ্ছি। আমার আসলে npm এর সবকিছুই কাজ করছে, শুধুমাত্র ইনিটটা কাজ করছে না। কোনো কারণে ইনিটে সমস্যা হয়েছে। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনি এখান থেকে এক্সিট করেন নোড.js থেকে। ভাই আমি এটা কেটে দেবো? কেটে দেন। আচ্ছা, আপনি উইন্ডো শেয়ার দিয়েছিলেন, জি জি, স্ক্রিন শেয়ার দিয়েছি। আপনার হচ্ছে কমান্ড প্রম্পট রান করেন। ওকে। এখানে দেখেন স্ল্যাশ c:/user/user লেখা আছে। তো আপনি এখানে সিডি লিখে যদি ডেস্কটপ লিখেন, সিডি স্পেস সিডি স্পেস ডেস্কটপ, ডি বড় হতে ভাই। ডি বড় হাতের হবে। ওকে। মেবি ট্যাব দিলে ঠিক করে দেওয়ার কথা ওটা। আবার অনেকে করে দেন, মানে অনেক অপারেটিং সিস্টেম এটা ঠিকঠাক করে না। এন্টার প্রেস করেন। আচ্ছা, ডেস্কটপে চলে আসলো। এখন mkdir এটা যদি লিখেন, mkdir মানে মেক ডিরেক্টরি, এখন স্পেস দিয়ে একটা ফোল্ডারের নাম দেন, যে কোনো কিছু। ওল্ড লিখে কিছু একটা দেন, জাস্ট ওল্ড লিখলেই হবে। ওল্ড, যে কোনো একটা নাম দিলেই হবে। এন্টার প্রেস করেন, তাহলে হবে।
তবে এখান থেকে যদি আমি মানে এই ডিরেক্টরিটাকে সেভ করে ফেলি করে দিই, তবে ঠিক আছে। না না না, ওইসব দেওয়ার দরকার নেই। আপনি কি তো ডাউনলোড করতে চাচ্ছেন? হ্যাঁ, মানে ওখানে দিলে ভালো আচ্ছা, মনে হলো। আপনার ডাউনলোড তো মনে হচ্ছে যে, আচ্ছা এটা তাহলে সিডি দিয়ে আপনার আগে চেঞ্জ করে নিতে হবে। সিডি দিয়ে তারপরে d:/ডাউনলোডস, মানে যেটা পেস্ট করছেন ওটা সিডি দিয়ে পেস্ট করেন। জাস্ট mkdir এর আগে ওখানে সিডি লিখে দেন। mkdir লেখার দরকার নেই এখন। এন্টার প্রেস করেন। আচ্ছা, সিডি সামহাউ চেঞ্জ করলো না। আচ্ছা, সিডি লিখে আরেকবার d: দেন তো দেখি। কোলন দিয়ে দুইটা স্ল্যাশ দেন। না ভাই করেন। তাহলে কোলন, শুধুমাত্র কোলন দিয়ে রেখে দেন। ব্যাকে আসা লাগবে না ভাই প্রথমে? আচ্ছা, কোনো কারণে আপনার ডি তে ইউজার যাচ্ছে আসা না। লাগবে তারপর জি, বুঝতাম না। ডেস্কটপে ভাই আসবে, শুধু ডেস্কটপ থেকে শুধু ব্যাকে আসা ডি লাগবে। ক্লোন দেন, ডি ক্লোন। ওকে, ডেস্কটপ থেকে ডাউনলোড যাবে কি করে? তুমি ডেস্কটপ থেকে ব্যাকে আসা লাগবে না, ইউজারের জিজ্ঞেস তারপরে না, ডাউনলোডে যাওয়া লাগবে। চেঞ্জ ডিরেক্টরি দিয়ে সরাসরি করা যায়। ডান, ওকে। ও হ্যাঁ, নাও সিডি দিয়ে D- ডাউনলোডে যান। আচ্ছা ডি: দিলে ওটা হয়ে ওকে। যাচ্ছে। জি ভাইয়া। নরমালি আমাদের উইন্ডোজে যেটা আমি দেখছি যে সি ড্রাইভে ডাউনলোডস থাকে, আপনার দেখছি ডি ড্রাইভে ডাউনলোডস। হ্যাঁ ভাই, আর কি আমি প্যাকটা আর কি করে রেখেছিলাম আর কি, মানে আচ্ছা ডাউনলোড নামে একটা ফাইল আর কি সেভ করে রাখছিলাম। আচ্ছা, এখন mkdir দিয়ে একটা ফোল্ডারের নাম দেন। আমি এখানে ব্যাক কি ফোল্ডার দিতে পারি? যে কোনো একটা নাম দেন, ওল্ড বা কোনো কিছু একটা। দিলাম যে এতে হ্যাঁ ভাই, দেখেন একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন জাস্ট আপনি npm লিখে init npm স্পেস init npm স্পেস init is init স্পেস is old, old. এন্টার প্রেস করেন। আচ্ছা, সেম এরর দিচ্ছে আপনারও। তাহলে ইনিটে কোনো, আমি মেবি কোনো কিছু একটা ভুল করছি একটু। কি বলছে? error 404 not found log of this।
আচ্ছা npm init লিখে এন্টার প্রেস করেন, কোনো কিছু লেখা লাগবে না পাশে। সিডি Okay. দিয়ে আগে চেঞ্জ ডিরেক্টরি করে নেন, ওর ভিতরে ঢুকেন ওই ফোল্ডারটা, মানে সিডি দিয়ে ওল্ড লিখেন, সিডি স্পেস ওল্ড। এখন npm init এন্টার। আচ্ছা এখানে প্যাকেজ নেম বলছে ওল্ডই রাখেন, এন্টার প্রেস করেন। দেন এন্টার, ভার্সনও চেঞ্জ করতে হবে না, এন্টার প্রেস করতে থাকেন। ডেসক্রিপশনের এখানে বেশ মানে হ্যাঁ। এন্টার ক্লিক করব। এন্টার, এখনো এন্টার প্রেস করেন তাহলে হবে। টেস্ট কমান্ডের এখানে হ্যাঁ এন্টার। এখানে জিপ রিপোজিটরি মানে এখানে এন্টার দিব তাই না? আচ্ছা আপনি কোথায় ঠিক আছেন? মানে সি কিওয়ার্ড প্রেস করেন তো। সেকশন আছে। না আচ্ছা এন্টার প্রেস করেন, কিওয়ার্ড কেটে দেন ওটা। আচ্ছা, এন্টার। ও আচ্ছা আপনার উপরের এরর গুলো দেখাচ্ছে আর আমি ভাবছি যে নিচে এরর হচ্ছে। না না হবে এখন আর কোনো এরর দেখাচ্ছে না। আচ্ছা এন্টার প্রেস করেন, করতে থাকেন যতক্ষণ না থামছে। ওকে। হ্যাঁ ভাই, এই যে এখন দিস ইজ ওকে। ইয়েস দিতেছি। ওকে। আচ্ছা এখন দেখেন ফোল্ডার একটা প্যাকেজ নামক ফাইল তৈরি হয়েছে, ফোল্ডারে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেসন ফাইল ক্রিয়েট হয়েছে। হ্যাঁ প্যাকেজ.json। সো আপনার কাছে কি ভিএস কোড আছে? জি ভাই। আচ্ছা এখান থেকে আমি দেখাই আপনাদেরকে, আমারও ওকে, সেম জিনিসটা কাজ করছে। স্ক্রিন শেয়ার কি অফ দিব? হ্যাঁ অফ করে দেন। ওকে। আচ্ছা এখানে দেখেন প্যাকেজ নামক একটা ফাইল তৈরি হয়েছে, এখানে অনেক কিছু লেখা আছে, প্লাস আরেকটা ফাইল তৈরি করতে হবে আমাদের, সেটা হচ্ছে index.js। মানে এখানে মেন যে লেখা আছে, মেনের মধ্যে যে ফাইলটা লেখা আছে, এই ফাইলের নামে সেম নামে আরেকটা ফাইল তৈরি করতে হবে আমাদের। আচ্ছা এই ফরম্যাটটা কি আপনাদের মনে আছে? এটা কিন্তু জেসন ফরম্যাট, আপনাদেরকে কিন্তু জেসন ফরম্যাট কিছুটা দেখানো হয়েছিল অবজেক্টের ক্ষেত্রে। জি ভাই মনে আছে। জি ভাই, ওই যে কি দেওয়ার পর আর কি আমার যে ভ্যালুটা হ্যাঁ আছে কি সেটা আর আমি ভ্যালু জানি। থাকতো কোলন আকারে, এই যে হ্যাঁ দেখেন হ্যাঁ এখানে ভাই। কি আছে, কোলন ভ্যালু, তারপরে কমা, কি কোলন ভ্যালু, আবার কমা, হ্যাঁ এইভাবে। ভাই। মানে যেগুলো ব্লু আকারে আছে ভাই ওগুলা কি, আর যেগুলো আর কি আউটপুট হিসেবে মানে রেজাল্ট হিসেবে দেওয়া আছে সেগুলো মানে হ্যাঁ ইগুলো ইনপুট গুলো। এক্স্যাক্টলি। এখানে ব্লু হওয়ার কিন্তু অন্য কোনো কারণ নেই, এটা ভিএস কোড নিজে এটা ব্লু করে দেখাচ্ছে আপনাকে। অরিজিনালি এটা হচ্ছে একটা নরমাল স্ট্রিং ধরে নিতে পারেন। হ্যাঁ ভাই, মানে কিটাকে আর কি ব্লু করে দেখায়। হ্যাঁ এটা ভিএস কোড ওইভাবে দেখাচ্ছে। আচ্ছা সো আমাদের এই পর্যন্ত কাজ শেষ, আমাদের প্রজেক্ট খোলা শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফেস যেটা আমরা ইউজ করলাম ব্রাউজারে, ওই ফেসটা এখানে ইনস্টল দিতে হবে। সো নোট ফেচ, এটা নোট ফেচ যদি লিখে সার্চ দেন গুগলে তাহলে এখানে দেখেন আপনাদেরকে কমান্ড দিয়েই দিবে। মানে কখনো যদি ভুলে যান যে ইনস্টল করতে হবে কিভাবে, এই যে npm তারপরে ইনস্টল নোট ফেচ। সো আমরা ওই ফোল্ডারে যাব। আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা সুবিধা কোথায়, যে ভিএস কোড যদি আপনি ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে টার্মিনাল বলে একটা অপশন আছে, নিউ টার্মিনাল ক্লিক করলে ডাইরেক্ট যে ফোল্ডারটা আমি ওপেন করছি ওই ফোল্ডারে নিয়ে চলে গেল, আমার সিডি সিডি করে করে বারবার চেঞ্জ করতে হচ্ছে না।
সো এখন আমি ভিএস কোডের মাধ্যমে যে কোনো কমান্ড রান করতে পারবো এখানে। সো এখানে যেটা ছিল npm i node fetch, আচ্ছা এখানে ইনস্টল লেখা আছে, ইনস্টলের শর্ট ফর্ম আই। সো আই দিলেও কোনো সমস্যা নাই, মানে এই ক্ষেত্রে আই দিলে সমস্যা নেই, অন্য ক্ষেত্রে সমস্যা হতে পারে। এটা ইনস্টল হওয়া শুরু করে দিবে, মানে এই এর যে লাইব্রেরি ফাইলগুলো আছে বা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আছে ওগুলো আপনার এই যে নোট মডিউল নামক একটা ফোল্ডার তৈরি হলো সেখানে চলে আসছে। দেখেন এই যে ফেজ ব্লব তারপরে নোট ফেজ, এই ফাইলগুলো অটোমেটিক ডাউনলোড করে নিল। আর এখানে দেখেন প্যাকেজ ডট জেসন ফাইল যেটা ছিল সেটাতে নোট মাইনাস ফেচ নামক একটা ডিপেন্ডেন্সিস নিয়ে নিচ্ছে সে, এবং সেটার ভার্সনও লেখা আছে। সো আপনাদের অত কিছু না বুঝলেও জিনিসটা কিন্তু করতে পারবেন আপনারা, যে npm amtm তারপরে ইনস্টল দেন কিছু একটা নাম দিলেন, মানে আমরা যেহেতু ফেজ ইউজ করব তাই ফেজ নোট ফেজ লিখে এন্টার প্রেস করলাম। ওকে, দেন আমাদের যেটা করতে হবে যে আচ্ছা এখানে আপনাদের আরেকটা যে টপিক দেখানোর কথা ছিল সেটা হচ্ছে ইম্পোর্ট করা কোনো কিছু। মনে করে নেন যে আপনার এই যে এই ফেচ মানে এই যে ওয়েবসাইটটা লোড নিচ্ছে, এটার জন্য কিন্তু অনেক কিছু করতে হয়, সার্ভারকে অনেক ডাটা পাঠাতে হয়, তারপরে সার্ভার থেকে অনেক ডাটা আমরা রিসিভ করছি, এটার অনেকগুলো প্রসিডিউর আছে, অনেক অনেক সিস্টেম আছে যার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আচ্ছা আপনি ম্যানুয়ালি ওই সব কি করা মানে অনেকটা কঠিন, আপনি চাইলে করতে পারবেন, অবশ্যই করতে পারবেন, কিন্তু আপনি যদি নিজে করতে যান তাহলে জিনিসটা আপনার জন্য একটু হার্ড হয়ে যাবে। আচ্ছা যদি টাইম শেষ হয়ে যায় আপনারা সেম লিংকে জয়েন করে দিন। ওকে ভাই। আর আপনারা চাইলে ওই জিনিসটা করতে পারবেন, কিন্তু তারপরও এই জিনিসগুলো আমরা যেন স্কিপ করতে পারি, কম কাজে কাজ যে কোনো কিছু করতে পারি, এর জন্য আমরা কি করছি যে আমরা একটা বাহিরের প্যাকেজের হেল্প নিচ্ছি, বাহিরের একটা জিনিস যেটা আমি আমার প্রজেক্টের মধ্যে নিয়ে চলে আসলাম, এই যে npm install fetch, মানে এই ফেচটা আমি নিয়ে চলে আসলাম। এখন ফেচের হেল্প নিয়ে আমরা যে কোনো কিছু রিকোয়েস্ট পাঠাতে পারবো, যেরকম মানে এই ভাবে ফেসটা আমার ওই সব কিছুর কাজ করে দিচ্ছে। হ্যাঁ এই রিকোয়েস্ট গুলা ফেস করে দিবে, তখন ফেস তখন হেডার অ্যাড করে দিবে, ফেস যত যা করার কাজগুলো আমাদেরকে করে দিচ্ছে। তো আমাদের তখন আর কষ্ট করতে হবে না, এই জন্য আমরা ফেস নোট ফেস যেটা আছে সেই নোট ফেসটাকে আমরা ইনস্টল করলাম।